বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তা অভিনেতা ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ৭০-৮০ দশকে একের পর এক সফল সিনেমা দিয়ে মন জয় করেছেন দর্শকের, করেছেন প্রযোজনাও। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে বিগত সরকারের আমলে জাতীয় কোনো স্বীকৃতি পাননি এই গুণী বর্ষীয়ান অভিনেতা। আনন্দযোগের সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন সেসব কথা। বাংলাদেশের চলচ্চিত্রের অনেক সারথি এসেছেন যুগে যুগে সময়ের সাথে সাথে। আজ আমরা খুবই ভাগ্যবান, আজ বাংলাদেশের চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ নক্ষত্র, একজন গুরুত্বপূর্ণ সারথি, যার কাঁধে বাংলাদেশের চলচ্চিত্র অনেকটা সময় কিন্তু এগিয়েছে। তিনি আমাদের সাথে রয়েছেন, তার সময় আমরা পেয়েছি। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। কথা বলবো আমরা তার সাথে। পাবনা জেলায় আপনার শৈশব কেটেছে আমি যতদূর জানি, একটু বলবেন কিনা আপনার শৈশবটা কিভাবে কেটেছে? আমার শৈশবের মধ্যে তো আর এর সঙ্গে আমার বর্তমান যে পেশা কিংবা আমার বর্তমান যে পরিচিতি সেটা নেই। আমি ইন শর্ট বলতে চাই যে আমার বাবা ছিলেন রেলওয়ে ডাক্তার, আমরা প্রায় 10 ভাই বোন। তো আমরা কেউই চলচ্চিত্রের সঙ্গে কিংবা কোনো ধরনের নাটক সংস্কৃতির সঙ্গে গান বাজনার সঙ্গে কেউই জড়িত ছিলাম না। তো ছোটোবেলায় যেরকম সবাই লেখাপড়া করে আমিও লেখাপড়া করেছি এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করি। সেখান থেকে আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে এসএমএলের আমি ছাত্র ছিলাম। আমি সেখান থেকে এমএ পাস করেছি। আর এই কর্ম যেটা আমি পড়াশোনার পাশাপাশি যেটা করেছি সেটা হলো মঞ্চে নাটক করতাম, এসএমএলে নাটক করেছি, আমি টিএসসিতে নাটক করেছি। আমি তখনকার সময়ে রেডিও নাটক খুব জনপ্রিয় ছিল, সেই নাটক করেছি। টেলিভিশনে তখন একমাত্র টেলিভিশন স্টেশন ছিল, সেই টেলিভিশন স্টেশনে আমি নিয়মিত নাটক করতাম। এইভাবেই আমার তৈরি হওয়া। সুতরাং সেই ছোটোবেলার থেকে শুরু করে বড়োবেলা মোটামুটি ইন শর্ট আমার এই উজ্জ্বল হওয়ার পেছনের কাহিনীটা বললাম। অপরাধ সিনেমায় অভিনয়ের সময় আপনি আঘাত পেয়েছিলেন, এই ঘটনাটা একটু জানতে চাচ্ছি। অপরাধ ছবিটার ডিরেক্টর ছিলেন আইজুর রহমান সাহেব। তখন নতুন নতুন আমরা একটা অ্যাকশন প্যাটার্নের ছবির ক্যারেক্টার ওটা ছিল অপরাধটা। তো সেই অপরাধের যে দৃশ্যটা ছিল, আমি ভিলেন ছিল হলো দারাশিকো। তো দারাশিকোকে ধরতে হবে। তো উনি উপরে গ্লাসের চেম্বারে বসে পর্দায় যেটা দর্শক দেখবে, উনি বিভিন্ন রকমের নায়কদেরকে বিভিন্নভাবে অপকর্মের সঙ্গে জড়িত করতো এবং বিভিন্ন জায়গায় পাঠাতো। সেইভাবে সেই চরিত্রে আমি অভিনয় করি, আমাকে ওটা করতো। তো শেষ দৃশ্যে যেটা হয় যে হিরো ভিলেনকে মানে আইডেন্টিফাই করে এবং তার শাস্তির ব্যবস্থা করে, সেই ব্যবস্থাতে ওই গ্লাসের ওটা উনি তখন ওখানে বসে নির্দেশ দিচ্ছে, আমি ধীরে ধীরে তাকে ধরার জন্য উপরের দিকে উঠে যাই এবং তাকে ধরতে আসলে পরে সেই গ্লাসটা ভেঙে ওখান থেকে পালানোর জন্য জাম্প করে। তখন যে আমরা জাম্প করতাম কিংবা অ্যাকশন দৃশ্য করতাম, এখনকার মতো অত প্রোটেকশন নেওয়ার সুযোগ ছিল না। আমরা বস্তার ভিতরে ধানের যে খ্যার হয় সেগুলো দিয়ে প্যাক করে সেগুলোকে নিচে রেখে দেওয়া হয়তো, ওর উপরে আমরা জাম্প করতাম যাতে ফ্লোরে আঘাতপ্রাপ্ত না হই। শুটিংটাও ছিল এফডিসির 1 নম্বর ফ্লোরে। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও নিজেকে যুক্ত করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আপনি কাজ করছেন। একটু সেই সম্পর্কে জানতে চাইব, ঠিক কোন সময়টায় মনে হলো যে রাজনীতিতে প্রবেশ করা উচিত এবং বর্তমানে কি কি দায়িত্ব পালন করছেন, একটু ওই গল্পটা শুনতে চাই। আমি 1978 সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি তখন তো বয়সে তরুণ, চলচ্চিত্রে তেমন কোনো আমার ওই যে পা ভাঙার পরের অবস্থান আর কি, প্রায় ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার অবস্থা। সেই সময় যে কোনো কারণে উনি দেশের বিভিন্ন সেক্টরে, অর্থনীতি থেকে শুরু করে অর্থনীতি, কালচার, মানে এভরিথিং উনি হ্যান্ডেল করতে গিয়ে, তো ওনার সামনে যখন কালচারটা আসলো, তারপরে সিনেমাটা আসলো, তো লোক লাগবে। তো এই সিনেমার লোকের মধ্যে উনি মনে করলো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইউনিভার্সিটির লেখাপড়া করা, আমি সিনেমার নায়ক, তখন ওনার সঙ্গে আমার একটা ইন্টারঅ্যাকশন হলো এবং দেখলো যে আমি নিজের ব্যক্তিগত কোনো কিছু তার কাছে তো চাচ্ছি না, আমি ইন জেনারেল তার সঙ্গে কথাবার্তা বলি, পলিটিক্যাল কোনো কিছুই আমি চাচ্ছি না। এই ধরনের মানুষকে উনি যাদেরকে খুঁজতেন তার মধ্যে আমি বোধহয় কোয়ালিফাই করছি তার ভিতরে। সেই কারণে ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়
এবং সেই সম্পর্কটা রাজনৈতিক সম্পর্কের অনেক ঊর্ধ্বে। এবং আমার সঙ্গে পার্টি অফিসার চাইতে বেশি দেখা হতো বঙ্গভবনে। বঙ্গভবন হচ্ছে প্রেসিডেন্টের কার্যালয়। তো সেখানে সেই দেখাশোনা করতে পারে, সেই দেখা করতে পারে, তাকে উনি একমাত্র রাষ্ট্রীয় কাজে কিংবা রাষ্ট্রীয় হিসাবে উনি মনে করে যে ওনার প্রয়োজন তার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম নায়ক, অন্যতম উজ্জ্বল নায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বলের সাথে, এবং তিনি জানালেন তার স্বপ্নের কথা। বাংলাদেশের চলচ্চিত্রের এই ভঙ্গুর অবস্থা থেকেও তিনি কিন্তু স্বপ্ন দেখেন আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। সবাইকে একত্রে একসাথে নিয়ে সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। আরিফ হক, ৭১, ঢাকা।